হ্যালো আনোয়ার ভাই, শুরু করবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি বললেন? শুরু শুরু হয়েছে? রেডি, আমি তাহলে ভয়েস দিলাম। হ্যাঁ, প্রিয় দর্শক মন্ডলী, আমরা আজকে এই বন্যা পরিস্থিতির খবর জানাতে এই জামালপুরের বকশী উপজেলায় চলে আসছি। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি এই জামালপুরের এই বন্যা পরিস্থিতি সম্পর্কে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামালপুরের যে যমুনা নদী রয়েছে, এই যমুনা নদীর পানি কমেই 56 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি হলো জামালপুরের বকশীগঞ্জ। এই বকশীগঞ্জ দশানী নদীতে, এই দশানী নদীর মধ্যে যে জামালপুরের উপজেলা প্রশাসন এবং এই বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের এবং এই মেরুচরের চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাড়ি গিয়ে গিয়ে চেয়ারম্যান এবং এই এলাকার নেতৃবৃন্দ এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা পরিষদ নেতৃবৃন্দ এই ইউনিয়নের এই প্যানেল চেয়ারম্যান তারা এই ত্রাণ বিতরণ কাজে সহায়তা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই ইউনিয়নের চেয়ারম্যান উনি নিজে ত্রাণ বিতরণের সহায়তা করছেন, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রতিটি ঘরে ঘরে এই বন্যার পানি প্রবেশ করেছিল। আজকে এই বন্যার পানি কমতে শুরু করছে। আমরা ইতিমধ্যে এই ইউনিয়নের যে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান, তিনি ত্রাণ সহায়তা দিচ্ছেন। আমরা তার কাছে শুনবো তিনি এই ইউনিয়নে কতজন বন্যাতদের ত্রাণ সহায়তা দিয়েছেন। আমার মাঝে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। আচ্ছা চেয়ারম্যান মহোদয়, আপনার সকাল থেকে জানতে পেরেছি আপনারা বিভিন্ন পয়েন্টে এই মেরুচরের বিভিন্ন বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। কি পরিমাণ বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সকাল থেকে? এই বিষয়ে থেকে আপনার 9টা পয়েন্টে আমরা মাল বিতরণ করলাম ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনার 1000 মাল গরিব যারা বন্যা বাধিত হয়েছে তার মধ্যে আমরা বিতরণ করলাম 1000। কি বিতরণ করে? আপনার শুকনা চিরা, চাউল এবং পানির, বিশুদ্ধ পানি রাখার জন্য 10 লিটার ট্যাঙ্কি পানির গ্যালন। আচ্ছা, আপনার ইউনিয়নে তার সহায়তা করলেন, তবে আপনি কি মনে করছেন যে এটি কি পর্যাপ্ত কিনা, না আরো প্রাণ সহায়তা আপনি লাগবে কিনা? লাগবে, ইনশাআল্লাহ আরো লাগবে। এটা কিছুই না, অনেক মানুষ আপনার না পেয়ে অনেক খুব প্রকাশ পেয়েছে। আমরা আমাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের সম্মানিত এমপি মহোদয়ের কাছে আমরা এটা জানাবো। জানানোর পরে আমরা উপজেলা চেয়ারম্যান আছেন এবং সভা আছেন, ওনার সাথে কথা বলে আরো ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমি এই ইউনিয়নে ঢোকার পরে বিভিন্ন পয়েন্টে আপনার অনেক মানুষ এখনো এই ব্রিজের পারে, অনেক লোক এই ত্রাণ সহায়তার জন্য তারা বসে আছেন। আসলে তারা সবাই তো আসলে অনেক গরিব মানুষ, এই বন্যা তো তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। আমরা পর্যায়ক্রমে সবাইকে ইনশাআল্লাহ দেওয়া হবে। আমাদের পর্যাপ্ত পরিমাণ ইনশাআল্লাহ চাউল আছে ইনশাআল্লাহ, আপনাদের এবং ইও আছে, আপনার প্যাকেটও আছে এবং গ্যালন আছে, সবগুলো ইনশাআল্লাহ দেওয়া হবে। আচ্ছা, এই যে আজকে আপনি সকাল থেকে বিভিন্ন পয়েন্টে ত্রাণ বিতরণ করে, এটি কোন তান্ত্রিক কার আসলে কোন ডিপার্টমেন্টের ত্রাণ? এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে এরকম ত্রাণ বিতরণ করতেছেন। তার মধ্যে আপনার আমাদের মাননীয় সংসদ সদস্য, ওনার মাধ্যমে, উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে, আমার মাধ্যমে সব ঘোরাঘুরি ইনশাআল্লাহ ত্রাণ বিতরণ করার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যেই জেনেছে জামালপুরের এই বকশীগঞ্জের বন্যা পরিস্থিতি। জামালপুরের এই বকশীগঞ্জের মূলত 4টি ইউনিয়নে বন্যা আঘাত এনেছে। আমরা তার অংশ হিসেবে যে মেরুচর ইউনিয়নটি আছে, সবচেয়ে বেশি বগারচর এবং মেরুচর ইউনিয়নে সবচেয়ে ভয়াবহ বন্যা কবলিত এলাকা এটি।
এই সকাল থেকেই এই প্রধানমন্ত্রীর যে এই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অংশ হিসেবে আমরা দেখতে পেরেছি যে এই জামালগঞ্জ বক্সিগঞ্জের সম্মানিত এমপি নূর মোহাম্মদ তিনি বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এবং ইউনো মহোদয় এবং বিভিন্ন চেয়ারম্যান তারা ঘুরে ঘুরে বিভিন্ন পয়েন্টে তারা ত্রাণ বিতরণ করছেন। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই চেয়ারম্যান মহোদয় রয়েছে, তিনি সকাল থেকে পশ্চিম করে যাচ্ছেন। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই আমাদের মাঝে চাচা রয়েছে আপনি এখানে রয়েছেন, আমরা তার কাছে শুনবো। আপনি কি ত্রাণ পেয়েছেন? আসলে আপনার কি কি সমস্যা বলেন তো আমাদের? ঘর বাড়ি ভাঙ্গা, বানর ডুবে গেছে গা, জয় হোক আল্লাহ পালামি। প্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই বেলুচরে প্রায় 1000 বন্যার্তদের মাঝে আজকে এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে এবং তারা বলেছেন যে আমরা যে ত্রাণ পেয়েছি আরো অধিক ত্রাণ আমাদের অনেক মানুষই বন্যার্ত রয়েছে, তাদের পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এই জামালপুরের বক্সিগঞ্জ থেকে এই ছিল আমার সর্বশেষ।